সচিমাতা নাম রাখলো নিমাই। জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা, তিনি নাম রাখলেন বিশ্বম্ভর। ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। করেছিল 5 বছর সংসার করেছিল, কিন্তু দুঃখের ব্যাপার কি জানে, লক্ষ্মী প্রিয়া এক সাপে কেটে মরে গেল। নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আলোচনা করব একটি বিশেষ কীর্তনিয়া, যার নাম প্রদীপ পাল মহাশয়। কেউ কেউ আবার তাকে বিজ্ঞানী কীর্তনিয়া প্রদীপ পাল বলে আখ্যায়িত করে, কারণ তিনি কীর্তনের মাঝে অনেক বিজ্ঞানের উদাহরণ দিয়ে ভক্তগণকে কীর্তন শোনায়। তো আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি, সে বিষয়টি হয়েছে যে তুলসীর মালা ধারণ করলে নাকি বজ্রাপাত হয় না, তুলসীর মালা ধারণ করলে নাকি সাপে দংশন করে না। তো তাহলে আমরা শুনে নিই প্রদীপ পাল মহাশয়ের মুখের থেকে। তুলসীর মালা পড়লে সাপে কামড়ায় না, তার প্রমাণটা আমি বলে দিই। তো দেখুন, এখানে আপনারা দেখতে পেয়েছেন প্রদীপ পাল মহাশয় কি বলেছেন, যে তুলসীর মালা ধারণ করলে সাপে দংশন করে না। তাহলে আমাদের জানতে হবে এই তুলসীর মালা কে এনে এই জগৎজীবকে ধারণ করতে শিখিয়েছেন। তিনি হয়েছেন একমাত্র নদিয়া বিহারী গৌর হরি। তো গৌর হরি যদি জগৎজীবকে তুলসীর মালা পড়তে শিখিয়েছেন, তাহলে অবশ্যই গৌর হরির পরিবারের সকল ব্যক্তিরাই তুলসীর মালা ধারণ করত। কারণ যিনি জগৎজীবকে তুলসীর মালা পড়তে শিখিয়েছেন, অবশ্যই তার পরিবারের সকল ব্যক্তিরাই তুলসীর মালা গলে ধারণ করত। সচিমাতা নাম রাখলো নিমাই। জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা, তিনি নাম রাখলেন বিশ্বম্ভর। ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। করেছিল 5 বছর সংসার করেছিল, কিন্তু দুঃখের ব্যাপার কি জানে, লক্ষ্মী প্রিয়া এক সাপে কেটে মরে গেল। তো এবার তো আপনারা শুনতে পেয়েছেন যে প্রদীপ পাল মহাশয় বলেছেন গৌর হরির প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পদংশনে মৃত্যু হয়েছে। তাহলে এবার আমার একটু প্রশ্ন, গৌর হরির পরিবারের তো সকলেই তুলসীর মালা ধারণ করত, তাহলে লক্ষ্মীপ্রিয়াকে সাপে কি করে দংশন করলো? এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুলসীর মালা ধারণ করলে সাপে দংশন করে না, তাহলে গৌর হরির প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে কি করে সর্পদংশনে মৃত্যু বরণ করতে হয়েছিল? তুলসীর মালা পড়লে সাপে কামড়ায় না, তার প্রমাণটা আমি বলে দিই। তো যাই হোক, বিজ্ঞানী কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয়, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই ধরনের অনাপ শনাপ কথা বলে ভক্তগণকে বিপথে পরিচালিত করবেন না। আপনি তুলসীর মালার মহিমা বোঝাতে ভক্তগণকে কুকুরের সঙ্গে তুলনা করেন, যে তুলসীর মালা গলে থাকলে নাকি সে বিদেশি কুকুর, তার মালিক আছে, তুলসীর মালা গলে ধারণ করলে নাকি বজ্রাপাত হয় না। আপনার কথা শুনে যদি তুলসীর মালা পরিধান করে কৃষকরা সেই ঝড় বৃষ্টির সময় যদি মাঠে গিয়ে কৃষি কাজ করে, তাহলে যদি সেখানে বজ্রপাত হয়ে মৃত্যুবরণ হয়, আপনি কি দায়ভার নেবেন? অবশ্যই নেবেন না। সেজন্যই আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকুন। তো যাই হোক বন্ধুগণ, উনি তো অনেক বড় কীর্তনিয়া, ওনাকে বোঝানোর মতো জ্ঞান আমাদের ভিতরে নেই। তো যদি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। জয় শ্রীকৃষ্ণ।